এই ছেলেটি তার দাদার শেষকৃত্যের সময় চুপি চুপি দাদার পকেটে একটি মোবাইল ফোন রেখে আসে। দাদাকে দাফন করার পর ছেলেটি দাদাকে এতটাই মিছ করতে থাকে যে নিজেকে আর সামলাতে পারে না, আর দাদাকে একটি টেক্সট মেসেজ পাঠিয়ে দেয়। মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গেই বাইরে হঠাৎ বজ্রপাত হয় এবং ভয়ঙ্কর গর্জন শোনা যায়। কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন সে নিজের ফোন চেক করে তখন সে অবাক হয়ে যায়, কারণ সে দেখে দাদা তাকে রিপ্লাই দিয়েছেন। তবে সেই মেসেজে লেখা শুধু অদ্ভুত অদ্ভুত কিছু অক্ষর, যেন কোনো গোপন কোড। ভয়ে সে নিচে দৌড়ে গিয়ে বাবাকে সব খুলে বলে এবং জোর দিয়ে বলতে থাকে হয়তো দাদা মারা যায় নাই। কিন্তু বাবা বিশ্বাস করলেন না। তার মনে হলো ছেলে আজে বাজে কথা বলছে। বাবা যখন দাদার পাঠানো মেসেজটা দেখলেন তখন তিনি বোঝালেন এটা হয়তো কোনো টেলিকমিউনিকেশন ত্রুটি। ছেলে তবু মানল না। তখন বাবা আরও বললেন যে ফরেনসিক ডাক্তার আগেই দাদার দেহের অটোপসি করেছেন এবং দাদার মৃত্যু হয়েছে হঠাৎ হার্ট অ্যাটাকে। তারপরও এই কথাগুলো ছেলেটির সন্দেহ দূর করতে পারল না, কারণ ওই অক্ষরগুলো ছিল এক ধরনের গোপন কোড যা শুধু সে আর দাদাই জানত। তাই সে দাদার কবরের কাছে যায় এবং সাহস সঞ্চয় করে আরেকবার চেষ্টা করে। সে নিজের মোবাইল ফোন বের করে দাদাকে কল দিল, তারপর মাটিতে কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনতে লাগলো। অবিশ্বাস্য হলেও সত্যি, কবরের ভেতর থেকে একটি পরিচিত রিংটোন শোনা যাচ্ছে। এর মানে ছিল গত রাতের টেক্সট মেসেজটি সত্যিই দাদাই পাঠিয়েছিলেন। কিন্তু যদি তিনি বেঁচে থাকেন তাহলে ফোন ধরছেন না কেন? এরপর সে দাদার ঘরে যায়। আশা ছিল সেখানে কোনো সূত্র পাবে, কিন্তু পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো কাজে লাগার মতো ক্লু পাওয়া গেল না। শেষমেশ সে নিজেকেই সান্ত্বনা দিল হয়তো সত্যিই এটা কোনো টেলিকমিউনিকেশন গোলমাল ছিল। এভাবেই 1 মাস কেটে গেল আর ছেলেটিও ধীরে ধীরে বিষয়টা ভুলতে শুরু করল। তারপর এলো ড্যান্স পার্টির দিন। ছেলেটি তার ক্লাসের সবচেয়ে জনপ্রিয় মেয়েটির সঙ্গে নাচ করছে। এতে স্কুলের এক ছেলের খুব রেগে গেল। সে জোর করে ছেলেটিকে বাইরে টেনে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে। তাতেও তার রাগ মিটল না। যাওয়ার আগে সে ছেলেটির 2 হাত ক্রোছ স্টাইল করে মাটিতে চেপে ধরে রাখল। বাড়ি ফিরে ছেলেটি বাথরুমে লুকিয়ে পড়ল এবং দাদার নম্বরে ডায়াল করে কাঁদতে কাঁদতে নিজের সব দুঃখ কষ্ট দাদাকে জানায়। কিন্তু পরের দিন যা ঘটে তা সে কখনো কল্পনাও করেনি। সহপাঠীরা তাকে মেসেজ পাঠালো স্কুলের সেই ছেলেটির রহস্যজনকভাবে খুন হয়ে গেছে। ছেলেটি তখনও বিশ্বাস করতে পারেনি যতক্ষণ না সে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে ছেলেটির লাশ নিয়ে যেতে দেখে। পুলিশের কাছ থেকে জানল যে লাশটির 2 হাত ক্রোছ স্টাইল করা ছিল, ঠিক সেই ভঙ্গিতেই যেভাবে তাকে মারার সময় ছেলেটি তার হাত চেপে ধরেছিল। সত্যটা বুঝে ছেলেটি সারাদিন চুপচাপ ও অস্থির হয়ে থাকে। ক্লাস টিচার কিছু একটা গন্ডগোল বুঝতে পেরে তাকে ছুটি নিয়ে বাড়ি যেতে বললেন এবং বললেন এটা একটা দুর্ঘটনা ছিল। ছেলেটি বুঝে গেল টিচার আসলে তার ভালোই চাচ্ছেন, কিন্তু মনে মনে সে জানত সবকিছুই দাদার সঙ্গে জড়িত। তাই সন্ধ্যায় সে আবার দাদাকে কল দিল, কিন্তু ফোন রাখার সঙ্গে সঙ্গে হঠাৎ দাদার কল ব্যাক এলো। তুমি হলে কি ফোনটা ধরতে?